ওই যে যেই ঘরের লোক মারছে সেই ঘরে আমি 3 বছর ভাড়াও ছিলাম, ওই সুবাদে ওদের পড়াইছি, মানে 6টা বছর আমি ওদের। আর এরা আসছে 2 মাস আগে, ছেলেটাকে উঠেছে ওই কেয়ারটেকার 2 মাস আগে। আমি ও জানে আবার কেয়ারটেকার 2 দিন ধরে আপনি ধৈর্য ধরেন, আল্লাহ তাআলা এই ধৈর্যের ফল দিবেন। আমরা আপনার পাশে আছি, আমাদের পরিবারের পাশে আছি। জামাত ইসলামী ঢাকা মহানগরীর পক্ষ থেকে আসছে মহানগরী আমি সেলিমউদ্দিন। আমরা এটার বিচার শেষ না হওয়া পর্যন্ত 100% আমরা এটার জন্য আমরা আন্দোলন করবো, এটার জন্য যা করা লাগে এই বিচার করতে গিয়ে ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা লাগলে আমরা করবো ইনশাআল্লাহ। সব আমার বাচ্চাকে সবই সিটি হয়ে গেল। আমি শেষ। এটার সম্ভাবনা দেওয়ার কারো কোনো ভাষা নাই, না, শক্তি পৃথিবীর নাই, কেউ কেউ সম্ভাবনা দিতে পারবে না। এই যে বাবা তো বলছে আমি বিচার চাই না, আমি ফেরত দিবে কেউ। মেয়েটাকে ফেরত দিতে আপনারা যদি কিছু করতে পারেন নিজে থেকে করেন, আপনাদের মেয়েদের চিন্তা আমরা করেন। এখন যেটা করতে পারবো যে আমাদের টিম নিয়োগ করে এটা যাতে দ্রুত বিচার আইনে বিচার হয় এবং খুনি যাতে সেটাই হলো এখন। আমার বাচ্চাটাকে অনেক কষ্ট দিয়ে পারলে যারা দায়িত্বে আছেন তাদেরকে সারেন্ডার করে চলে যেতে হবে। আমরা আর একের পর এক এই খুনের এই রাজত্ব আমরা দেখতে চাই না, এই দর্শনের রাজত্ব আমরা দেখতে চাই না। মানুষ খুনের এই মহামারী আমরা আর দেখতে এই মহানগরীর মানুষ আমরা আর সহ্য করতে পারবো না। সেজন্য এই বিচারের সমস্ত দায়িত্ব সিটিবাসীর পক্ষ থেকে আমি নিলাম। আমি আমাদের শ্রেষ্ঠ আইনজীবী, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, আপনারা আমাদের আইনজীবীদেরকে চিনেন, অ্যাডভোকেট শিশির মনির আছেন, আমি তাকে রিকোয়েস্ট করব এই মামলা পরিচালনার দায়িত্ব নেওয়ার জন্য। এবং এই মামলা সুষ্ঠুভাবে হবে, বিচার হবে, আমরা খুনিদের বিচার দেখব এবং একই সাথে আমরা এই নগরের প্রত্যেকটা নাগরিক এখন থেকে সজাগ এবং সচেতন থাকব। এবং আমরা যারা ভাড়া দেন, যেসব ফ্ল্যাট মালিক আছেন, বিল্ডিংয়ের মালিক আছেন, তাদেরকে বলবো ভাড়া দেওয়ার আগে বিস্তারিত তথ্য নিয়ে লোকটাকে যাচাই করে। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার ভাড়া দিতে হবে। এই ধরনের লম্পট, এই ধরনের মানবতা বিরোধী খুনি কি প্রকাশ্য দিবালোকে, এটা কিন্তু ঠান্ডা মাথার কোন, এটা কিন্তু স্বাভাবিক ঘটনা না। বাচ্চাটা স্কুলে যাবে, তার বড় বোন নিয়ে যাবে, মা খুঁজতেছে বাচ্চাটাকে, তারপরেই চিৎকার চেঁচামেচি, তাকে টেনে হেঁচড়ে পাশের ফ্ল্যাটে নিয়ে ঠান্ডা মাথায় তার স্ত্রীর সামনে এত বড় অন্যায়ের ঘটনা আমার মনে হয় আইয়ামে জাহিলিয়াতেও এটা ঘটেনি। আইয়ামে জাহিলিয়াতকেও হার মানিয়েছে, সীমারকেও এরা হার মানিয়েছে। সুতরাং আমরা পরিস্থিতি নাগালের বাইরে যাওয়ার আগে রাষ্ট্রের সর্বোচ্চ আমাদের হোম মিনিস্টার কোথায়, তিনি কি এসেছেন? না। হোম মিনিস্টারকে বলবো, আপনি অনেক ভালো ভালো কথা বলেন, এই ব্যাপারে সুস্পষ্ট অঙ্গীকার আপনাদের কাছ থেকে জাতি চায়। কোনো ধরনের কোনো ছল চাতুরি, মোলা ঝোলানোর কোনো ঘটনা আমরা দেখতে চাই না। তীব্র প্রতিরোধ গড়ে তুলবো, কাল ক্ষেপণ চাই না, আমরা কোনো মূলা জ্বলানোর সংস্কৃতি চাই না। এই খুনিকে হয় জনগণের হাতে তুলে দেন, আর না হইলে দ্রুত 24 ঘন্টার ভিতরে ফাঁসি চাই। অল্প সময়ের ভিতরে তার বিচার শেষ করতে হবে, আমাদের চূড়ান্ত কথা। এবং এই নগরবাসীর নিরাপত্তায় সরকারকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে, আর না হলে এই নগরের মানুষ তার নিরাপত্তার জন্য নিজেই রাস্তায় নেমে আসবে। আমরা নিরাপত্তা নিশ্চিত না করে যাব না। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের এই তাৎক্ষণিক মিছিল আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।